স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ। কোশ্চেন নাম্বার কি ছিল মনে আছে সকলের? প্রথম কোশ্চেন নাম্বার 54 ছিল, তাই তো? হ্যাঁ স্যার। বেশ। 54 কি অ্যান্সার করেছো? 54 স্যার NH3 ট্রাইগোনাল পিরামিডাল করেছি। হ্যাঁ, NH3 ট্রাইগোনাল পিরামিডাল। এবার দেখো, যদি এটা করে ফেলতে পারো, দেখো একের সঙ্গে এ অপশন একটাই আছে। এবার তোমাদের জন্য আমি সবকটাকে একবার ড্র করে দিচ্ছি একবার। NH3 BrF5, জেনন টেট্রাফ্লুরাইড আর SF6, তাই তো? যারা যারা স্ট্রাকচার ড্র করতে পারো না তারা একবার দেখে নাও একবার। আমাদের প্রথমে ছিল অ্যামোনিয়া মলিকুল ছিল। আমরা দুটো জিনিস দিয়ে নর্মালি শিখেছিলাম, একটা হচ্ছে হাইব্রিডাইজেশন বার করানো প্রথমে, যার ফর্মুলা ছিল H ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে আমি টার্মগুলোকে কি বলেছিলাম না, H মানে হচ্ছে আমাদের কি না হাইব্রিডাইজেশন, যাকে আমরা বাংলায় সংকরায়ন বলি। ভি মানে হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বা ইলেকট্রনস অফ সেন্ট্রাল এলিমেন্ট বা অ্যাটম যেটা বলবে। আর এক্স মানে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। মোনোভ্যালেন্ট মানে বোঝো? কেউ বলতে পারবে মোনোভ্যালেন্ট মানে? হ্যাঁ স্যার, ভ্যালেন্স সেলে ইলেকট্রন একটাই হলে স্যার। হ্যাঁ, যাকে আমরা একযোজি বলি। ঠিক আছে। আর আছে দেখো, সি রয়েছে আর এ রয়েছে। সি মানে চার্জ অফ ক্যাটায়ন, আর এ মানে হচ্ছে আমাদের চার্জ অফ অ্যানায়ন। একটা শর্টকাট ট্রিক্স মনে রেখো শুধুমাত্র, ইন টার্মিনাল পজিশন। টার্মিনাল মানে প্রান্তে, ধারে। ইন টার্মিনাল পজিশন যদি অক্সিজেন, সালফার এক্সেট্রা থাকে, এরা হচ্ছে গিয়ে বাইভ্যালেন্ট বা ডাইভ্যালেন্ট মানে দ্বিযোজী। আর যদি নাইট্রোজেন, ফসফরাস এক্সেট্রা থাকে, তারা হচ্ছে তোমার ট্রাইভ্যালেন্ট। বলছি এইগুলো বাদ দিয়ে যাকে যাকে চেনো সবাই মনোভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে এই 8টে মনে রাখলে আমাদের শর্টকাট ট্রিক্স হয়ে যাচ্ছে। এবার তুমি এখান থেকে বার করা দেখো, এর এইচ সমান বার করো হাফ ইন্টু নাইট্রোজেন যার অ্যাটমিক নাম্বার 7, তার মানে ভ্যালেন্স ইলেকট্রনস কত হবে? ইলেকট্রনিক কনফিগারেশন 2,5 হয়, বা একটু 11-এর মতো করলে কি হয় 1s2 2s2 2p3। তাহলে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন রয়েছে, বা আমি ছোট মেলার মতো করলে 2,5। তাহলে ভ্যালেন্স সেলে কটা আছে? 5টা। দেখো এখানে হাইড্রোজেন আছে 3টে। এক একটা হাইড্রোজেন কটা করে ইলেকট্রন দেয়? একটা করে, কারণ এটা মোনোভ্যালেন্ট। 3টে হাইড্রোজেন 3টে দেবে, না আছে ক্যাটায়ন না আছে অ্যানায়ন। তাহলে তোমার হিসাব মতো হাফ ইন্টু 8 সমান সমান 4 হয়ে গেল। আর 4 মানে কি হয়, আমাদের একটা এস হয় আর 3টে পি হয়, কারণ আমরা জানি অ্যাটমিক স্ট্রাকচার থেকে এসে অরবিটাল একটা আছে, পিতে 3টে আছে, আর ডিতে আমাদের কটা অরবিটাল থেকে? 5টা। যেহেতু 4টে অরবিটাল দরকার, তাই এস আর 3টে পি মিলে sp3 হবে। এর লোন পেয়ার হিসাব করে দেখো দেখি। লোন পেয়ার বার করা ফর্মুলা এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ তো আমাদের 4 বেরিয়েছে, এক্স মানে মোনোভ্যালেন্ট, এই দিকে তাকিয়ে দেখো মোনোভ্যালেন্ট আছে 3টে, আর ডাইভ্যালেন্ট তো কেউ নেই। এই দেখো ডাইভ্যালেন্টের হিসাব, অক্সিজেন সালফার টার্মিনালে থাকলে ডাইভ্যালেন্ট হয় বা বাইভ্যালেন্ট হয়। তাহলে তোমার আলটিমেটলি লোন পেয়ার বেরিয়ে গেল একটা। তাহলে লোন পেয়ার একটা, টোটাল হচ্ছে 4।
তাহলে তুমি কীভাবে স্ট্রাকচার ড্র করবে, লোন পেয়ারটাকে এখানে রেখে দিলে আর তিনটে এইচ বন্ধনকে এমন করে রাখলে যাতে তাদের মধ্যে রিপালশনটা মিনিমাইজ হয়। এখান থেকে বন্ড অ্যাঙ্গেল নিয়েও প্রশ্ন দিতে পারে। এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি 3 মিনিট, কোনো কোনো বইয়ে 5 মিনিটও থাকে, এবং এই শেপটার নর্মাল নাম হচ্ছে পিরামিডাল। অনেক স্টুডেন্টের জন্য করতে পারেনি, নর্মাল পিরামিডাল বলি আমরা, বাংলায় পিরামিডীয় বলি, কিন্তু দেখো নিচে একটা দেখো বেস তৈরি হয়েছে যেটা ট্রাইগোনাল, এইটা, তাই একে আমরা কি বলি, ট্রাইগোনাল পিরামিডাল। বলছি সবার ক্লিয়ার হলো জিনিসটা? আমরা রিক্যাপচুলেট করলাম একবার। এবার সেম লজিকে, আর রেসপন্স পাচ্ছি না, বুঝতে পারছো সকলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। BR/F5, তাহলে তুমি বললে স্যার এখানে BR একা আছে, মানে ওটাই সেন্ট্রাল হবে, তাহলে H ইকুয়াল টু কত হয় বলো তো, BR। বা BR তো অনেক দূরে আছে, তুমি তো অত ক্যালকুলেশন করতে পারবে না, তুমি এভাবে ভাববে ফ্লোরিনের দাদার নাম ক্লোরিন, ক্লোরিনের দাদার নাম ব্রোমিন, ব্রোমিনের দাদার নাম আয়োডিন, আর আয়োডিনের দাদার নাম হচ্ছে অ্যাস্টাটিন। ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, ক্লোরিনের 17, ব্রোমিনের 35, আয়োডিনের 53 আর অ্যাস্টাটিনের 85। তাহলে এই ফ্লোরিনের কনফিগারেশন কি হবে, 2,7, আর ক্লোরিনের কত হবে 2,7,7। তার মানে বুঝতে পারছো এর ভ্যালেন্স সেলে কটা করে ইলেকট্রন থাকছে, 7টা করে। একে মেন্ডেলিফের পর্যায় সারণীতে একে 7A গ্রুপ বলা হয়েছিল, আর বর্তমানে কত নম্বর গ্রুপ বলা হয়, 17 নম্বর গ্রুপ। তার মানে এই গ্রুপে যারা যারা আছে সবারই ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন রয়েছে, তাহলে সবারই ভ্যালেন্স সেলে 7টা করে ইলেকট্রন আছে। তাহলে ব্রোমিন 7টা ইলেকট্রন দেবে। তাহলে এই দেখো ফ্লুরিন আছে 5টা। এবার অক্সিজেন ফক্সিজেন তো নেই, টার্মিনাল পজিশনে অক্সিজেন সালফার ডাইভ্যালেন্ট, নাইট্রোজেন আর তোমার আমাদের ফসফরাস হচ্ছে গিয়ে ট্রাইভ্যালেন্ট, আর অক্সিজেন সালফার হচ্ছে ডাইভ্যালেন্ট। তুমি বলো যে না স্যার আমি বুঝতে পারছি না, আমাকে মোনোভ্যালেন্ট ডাইভ্যালেন্টের কনসেপ্টটা বুঝিয়ে দিন। তোকে বোঝানোর চেষ্টা করি। দেখো ফ্লুরিন হচ্ছে 9 অ্যাটমিক নাম্বার, তাহলে এর কনফিগারেশন কি হবে বলো, 1s2 2s2 2p5। তাহলে দেখে নাও একবার, আমি যদি একটু অরবাইটাল ডায়াগ্রাম করি তাহলে এইভাবে অরবাইটাল ডায়াগ্রাম করে। 2p5 মানে কিরকম জায়গায় আছে বলো তো, তাহলে বলো কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, থেকে বোর্ডে তাকাও একবার স্ক্রিনের দিকে, এই দেখো একটা আনপেয়ার, তাই মোনোভ্যালেন্ট। এই একটা আনপেয়ার দিয়ে তো বন্ডিং করবে, তাই দেখো ফ্লুরিন আছে 5টা, তাহলে এক একটা একটা করে দিলে মোট 5টা ফ্লুরিন 5টা দেবে, তাহলে হাফ ইন্টু কত হয়ে গেল 6, এই সরি 12 হয়ে গেল। তাহলে এখানে 6 হচ্ছে, 6 মানে হচ্ছে আমাদের হাইব্রিডেশন হবে sp3d2, আর লোন পেয়ারের হিসাব কি ছিল, H-X-D। H6 বেরিয়েছে, মোনোভ্যালেন্ট 5টা আছে, ডাইভ্যালেন্ট নেই, তাহলে লোন পেয়ার আছে একটা। তাহলে BR/F5 এর স্ট্রাকচার কেমন হবে তাহলে, BR/F5, এই দেখো লোন পেয়ার একদম নিচের দিকে দিলাম আমি, আর বাদ বাকি 5টা ফ্লুরিন এইভাবে রাখছি। তাহলে এই যে স্কোয়ার, একে বর্গক্ষেত্র বলি আমরা নর্মালি অঙ্কের ভাষায়, একে বলছি বর্গ, দ্যাট ইজ স্কোয়ার। আর ওপরে ফ্লুরিনটার জন্য স্ট্রাকচারের নাম হয়ে যাচ্ছে পিরামিডাল, তাহলে এর নাম হয়ে যাচ্ছে বর্গ পিরামিডীয়। বোঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার জেনন টেট্রাফ্লুরাইড ছিল, তাহলে দেখো একবার এর ক্ষেত্রে হাইব্রিডেশনের ফর্মুলা কি হবে, H ইকুয়াল টু হাফ ইন্টু, এবার দেখে নাও হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, 2, 10, 18, 36, 54, 86, 118। দেখো হিলিয়ামের একমাত্র ভ্যালেন্স সেলে 2টো থাকে, আর বাদ বাকি তোমরা জানো সবাই অক্টেট ফুলফিল করে, মানে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন থাকে বলতো সবসময়, 8টা থাকে। তাহলে এখানে 8 করে দাও, 4টে ফ্লুরিন 4টে দেবে, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, হাফ ইন্টু 12 মানে হচ্ছে 6 হয়ে যাচ্ছে। 6 মানে হাইব্রিডেশন কি হবে, একটা এস, 3টে পি, 2টো ডি। পি কিন্তু 3-এর বেশি অরবিটাল থাকে না, তাই কিন্তু আমরা কিন্তু ডি নিতে বাধ্য হচ্ছে। দেখো একটা এস, 3টে পি, 2টো ডি, এই পর্যন্ত নিলে আমাদের sp3d হয়ে যাচ্ছে। লোন পেয়ারের হিসাব কি বলেছো, H-X-D, H6 বেরিয়েছে। মোনোভ্যালেন্ট কটা আছে দেখো তো, ফ্লুরিন 4টে, ডাইভ্যালেন্ট নেই, মানে 2টো লোন পেয়ার। তার মানে স্ট্রাকচারটা কেমন তৈরি হবে, লোন পেয়ারকে সবচেয়ে বেশি রিপালস করে, সেজন্য একে অপরের কাছেও থাকবে না, একে অপরের মুখও দেখবে না, সবসময় কি হবে
একে অপরের অ্যান্টি পজিশন মানে উল্টো দিকে থাকবে। এ দেখো দুটো লোন পেয়ার হয়ে গেল আর চারটে ফ্লোরিন খাতার প্লেনে চলে এলো। এর নাম হচ্ছে স্কোয়ার প্ল্যানার, যাকে আমরা বাংলায় বলি বর্গ সমতলীয়। হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা? আরেকটা অপশন ছিল আমাদের SF6। কে স্ট্রাকচারকে বুঝতে পারছো না? স্ট্রাকচার, হাইব্রিডাইজেশন, লোন পেয়ার, এখান দিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এর ক্ষেত্রে এইচ কত হবে? সালফার মানে 16, সালফার অ্যাটমিক নাম্বার কত? 16 মানে 2,8,6। তাহলে সালফারে ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন থাকে? 6টা। 6টা ফ্লোরিন একটা করে দিলে মোট 6টা দেয়। তাহলে হাফ ইন্টু 12 মানে হলো 6। তাহলে এর হাইব্রিডাইজেশন হয়ে যাবে sp3d2। লোন পেয়ার কি হবে? H মাইনাস এক্স মাইনাস ডি। এইচ হয়েছে 6, মনোভ্যালেন্ট আছে 6টা, লোন ডাইভ্যালেন্ট নেই মানে 0 হয়ে গেল। তা তুমি বললো স্যার সালফারের মোট যদি 6 হয় তাহলে আমি প্রথম কাজ হচ্ছে ওপর নিচে একটা দিয়ে দেওয়া, বাদ বাকি জটা পড়ে থাকলো সেটা খাতার প্লেনে রাখবো। তাহলে এই হচ্ছে আমাদের SF6 এর স্ট্রাকচার। এর নাম হচ্ছে অষ্টতলকীয়, যাকে আমরা বলি অক্টাহেড্রাল। এবার তুমি বলো একবার, দেখে নাও অপশনগুলো, তাহলে তুমি আমাকে বলে দিলে যে NH3 ট্রাইগোনাল পিরামিডাল। দেখো BrF5 কি বার করলাম বলো তো আমরা? দেখো স্কোয়ার পিরামিডাল। XCF4 কে আমরা এখন ডিকটেট করলাম কি? স্কোয়ার প্ল্যানার। আর SF6 কে আমরা বললাম অক্টাহেড্রাল। এবার তুমি কনক্লুশন টানো, দেখো অপশনে অ্যান্সার আসবে। কারো কোনো আপত্তি আছে এটুকুতে? যারা করেছো সবার অ্যান্সার হয়েছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 55 ছিল আমাদের। বলছি 55 এর কনসেপ্ট নিয়ে আগের দুদিনই ক্লাসে অঙ্ক করানো হয়েছিল, এটা কি সবার হয়েছে? দেখো আমি তোমাকে ডিকটেট করে দেওয়ার চেষ্টা করছি। তোমাকে বলা হয়েছে 4 মোল অফ হিলিয়াম। তাহলে 4 মোল মানে 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল আর একটা হিলিয়াম অ্যাটম। তোমরা জানো যে হিলিয়ামের ফর্মুলা কিন্তু He হয়, He2 হয় না কিন্তু। তার মানে একটা হিলিয়ামে কটা অ্যাটম রয়েছে? একটা অ্যাটম রয়েছে। তাকে এটা দিয়ে গুণ করো, তাহলে তোমার বেরিয়ে গেল নাম্বার অফ অ্যাটমস। তাহলে প্রথম অপশনের জন্য নাম্বার অফ অ্যাটমস ইকুয়াল টু 4Na। কোনো প্রবলেম আছে বুঝতে কারো? 2 নাম্বার অপশন দেখো 4U, ইউ মানে অ্যাটমিক মাস ইউনিট, 4 দেয়া আছে। আর বলো হিলিয়ামে মাস কত হয় জানো? হিলিয়ামের এই দেখো লিখে দিচ্ছি আমি, হিলিয়ামের উপরে থাকে 4, নিচে থাকে 2, তার মানে হিলিয়ামের মাস কিন্তু 4। তাহলে 4U মানে 4/4 মোল হয়ে গেল। তাকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করলে মলিকুল বেরোলো, তাকে 1 দিয়ে গুণ করলে অ্যাটম বেরোলো। তাহলে আমার অ্যান্সার কত এলো বলো তো? 4 4 কেটে গেলে শুধু আমাদের Na আসলো। এইদিকে তাকিয়ে দেখো 4 গ্রাম হিলিয়াম, 4 গ্রাম মানে কত মোল? 4/4 মোল। তারপরকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করলে মলিকুল আর 1 দিয়ে গুণ করলে অ্যাটম। তুমি এটা কেটে দাও, তাহলে বেরিয়ে যাচ্ছে Na। আর তোমার লাস্ট অপশন দেখো, তোমাকে দেয়া আছে 2.27। আমি আর নিচ্ছি না বাকি ডেটাটা, অনেকটা কঠিন ডেটা আছে। এত লিটার আমি তোমাদের শিখিয়েছিলাম যে এখানে মোল বার করার কনসেপ্ট হচ্ছে সাপ্লাইড ভলিউম বাই আমাদের 22.4 হলো। এটা আমাদের মোল বেরিয়ে গেল। তাকে অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করো আর তাকে 1 দিয়ে গুণ করে অ্যাটম বেরিয়ে যাবে। এখান দিয়ে পয়েন্ট তুলিয়ে যদি এইখানে পয়েন্ট নেওয়া হয় তাহলে নিচে কি করতে হবে? 10 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো 22.7 আর 22.4 এটা অলমোস্ট কেটে দেওয়া যায়। তাহলে থাকলো হলো আমাদের কত? Na/10। তাহলে তুমি নিজে বলো একবার, প্রথম অপশনে পেয়েছিলে 4Na, তারপরেরটা পেলে Na, এ দেখো তারপরেরটা Na, থার্ড অপশনে পেলে Na, আর ফোর্থ অপশন পেলে Na/10। তোমার কাছে হচ্ছে হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট কোনটা হবে? তাহলে 4 মোল অফ হিলিয়াম। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলে? কে বুঝতে পারোনি আমাকে সে প্রশ্ন করতে পারো। ফ্রেশ করে করতে হবে না এখানে বুঝে যাচ্ছ? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তোমাদেরকে যে মোল বার করার জন্য যে ফরম্যাটটা স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার ইউ মানে কি বললেন আরেকবার বলুন। ইউ মানে অ্যাকচুয়ালি আমি লিখে দিচ্ছি, দেখো একবার স্ক্রিনের দিকে।
ইউ অ্যাকচুয়ালি হচ্ছে এ এম ইউ। এ ইউ ইউ মানে হচ্ছে গিয়ে অ্যাটমিক মাস ইউনিট, এটা অরিজিনালি মাস হয় ওদের, খুব কম বলে আমরা গ্রামে কনভার্ট করি। 1 AMU সমান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, বা আমরা বলতে পারি 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। এই দুটো ভ্যালু মনে রেখে দিও, কারণ এমসিকিউ দিয়ে দিতে পারে। ক্লিয়ার হয়েছে? স্যার বুঝতে পেরেছি। বেশ, আমরা যে ছকটা কষেছিলাম মোল বার করার জন্য, সেই ছকে ফেলে দিলে সব মোলের অঙ্ক কিন্তু হয়ে যাবে। এর পরে কোশ্চেন নাম্বার কত ছিল? 54, 55 এর পরে দেখো 60 ছিল, 59ও ছিল। চলে আসি 59-এ আগে। তোমাকে দেখো 59-এ বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইকুইলিব্রিয়াম কেপি অ্যান্ড কেসি আর নট ইকুয়াল। একটা রিলেশন দেখো আগে একবার, সেটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন জানি, এটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে প্রশ্ন, কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। একটা কথা ভেবে দেখো, কেপি সমান কেসি তখন হবে যদি আমি বাকি পার্টটাকে 1 করতে পারি। বাকি পার্টটা 1 করতে গেলে আমাকে তখনই হবে যদি ডেল্টা এন সমান 0 হয়, কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 তখনই পসিবল যদি ডেল্টা এনটা 0 হয়। বলো বুঝতে পারলে কিনা? এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসে, স্যার ডেল্টা এন কি? ডেল্টা এন মানে হচ্ছে গ্যাসিয়াস প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস গ্যাসিয়াস রিয়াক্ট্যান্টের মোল সংখ্যা। রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়কের মোল সংখ্যা। হিসাব করে দেখো, প্রথমটার জন্য ডেল্টা এন কত দেখো একবার। দেখো গ্যাসিয়াস প্রোডাক্ট কটা আছে? এই দেখো ক্লোরিন গ্যাস, PCl3 গ্যাস মানে দুটো আছে, মাইনাস আর দেখো PCl5 গ্যাস একটা আছে। তাহলে এর ক্ষেত্রে n ইকুয়াল টু 1 বেরোলো। ঠিক আছে, তাহলে 1 বেরোলে তো একটা ভ্যালু ইকুয়াল হবে না, তাই প্রথম অপশন কাটা। তোমাকে কি ইকুয়াল তখন হবে, না না এটা তোমার অ্যান্সার একটু দেখে নিই আমরা, ডেল্টা এন বার করে দেন আমরা করে দিচ্ছি ক্যালকুলেশন। সেকেন্ড অপশন দেখো, ডেল্টা এন সমান কত? প্রোডাক্ট কটা আছে? দুটো। রিয়াক্ট্যান্ট কটা আছে? এই দেখো একটা, এই দেখো একটা, তাহলে মোট দুটো, তাহলে আলটিমেটলি ডেল্টা এন 0 বেরোলো। তিনেরটা দেখো, তিনের অপশনে দেখো, তিনের অপশনে ডেল্টা এন কত হবে? দেখো প্রোডাক্ট আছে কটা? CO2 গ্যাস আর H2 গ্যাস মানে মোট একটা আর একটা দুটো, আর রিয়াক্ট্যান্ট দেখো CO আর H2 দুটোই গ্যাস মানে আলটিমেটলি বেরোলো 0। আর 4 নম্বর অপশনের দিকে তাকিয়ে দেখো একবার, এর ক্ষেত্রে ডেল্টা এন কত বেরোবে? ব্রোমিন একটা, ক্লোরিন একটা মানে দুটো, মাইনাস BrCl গ্যাস আছে দুটো মানে 0। তাহলে যে কটা 0 বেরোলো সে কটা তো অ্যাকচুয়ালি কি, সে কটার ক্ষেত্রে কেপি সমান কেসি হয়ে যাবে। দেখো 0 মানে তোমাকে চেয়েছে আর নট ইকুয়াল, তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে বলো? একটাই দেখো ইকুয়াল নয়, অপশন এ। বুঝতে পারলে সবাই ফরম্যাটটা কি, কিভাবে করব ক্যালকুলেশন? হ্যাঁ স্যার। বেশ, এরপরে ছিল আমাদের 60টা আমাদের অনেক সহজ প্রশ্ন ছিল, কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স ছিল। দেখো তুমি এন কে চেনো, তুমি ভালো করেই জানো, আমি যখন এইদিকে একটা জিনিস আঁকছি, এটা নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে এরকম করে আমাদের কক্ষপথগুলো অর্থাৎ সেল বা অরবিটগুলো ছিল। তুমি একটা কথা আমাকে বলো, যত সেল নাম্বার বাড়ছে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়ছে, আর ডিস্টেন্স বাড়ছে মানে আর বাড়ছে। আচ্ছা এই যদি তুমি এটাকে গোলে ঘুরিয়ে দাও তাহলে তো সাইজ বেরিয়ে গেল। দেখো এটা গোলে ঘুরিয়ে দাও তাহলে সাইজ হয়ে যাচ্ছে। তাহলে আর যদি কারো বাড়ে তাহলে তার সাইজও বাড়বে, হ্যাঁ কি না? তাহলে বলো, তাহলে এন কার কনসেপ্ট দিচ্ছে? এন কনসেপ্ট দিচ্ছে সাইজের। এই দেখো 2 নম্বর অপশন। এবার তুমি আর একটা জিনিস কিন্তু ভালো জানো, কোনটা বলো তো? যে এই দেখো এমএস মানে স্পিন কোয়ান্টাম নাম্বার, এস মানে স্পিন কি করে? স্পিন করে ওরিয়েন্টেশন অফ স্পিন অফ ইলেকট্রন। তাহলে দেখো তুমি দুটো অপশন আপাতত পেলে, ডি এর সঙ্গে 2। দেখো ডি এর সঙ্গে 2 কিন্তু একটা অপশনই আছে, চেক করে নাও যে বি এর সঙ্গে সেটা 4 হচ্ছে কিনা। দেখো বি এর সঙ্গে সেটা 4 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে এটা 2-এরটা। 3-এরটা কিন্তু যে করেছিল, যার প্রশ্ন সে ভুল করেছে, অ্যান্সার হবে 2-এরটা। বলো বুঝতে পারলে কিনা?
কেউ কিছু প্রশ্ন করলে আমি শুনতে পাচ্ছি না। না স্যার, কোয়েশ্চেন করিনি। হ্যাঁ স্যার, বলুন। বেশ, প্রশ্ন করলে একটু জোরে করো, শোনা যাচ্ছে না। সবার এটা ক্লিয়ার তো? তাহলে 60টা আমি বেরোলাম 60 থেকে। এবার 66 আর 67 দেখো, এইটা একটা রেডক্স আর ইলেকট্রোকেমিস্ট্রির 5 প্রশ্ন করা স্যার আছে। ওরিয়েন্টেশনটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো? কোনটা বলো তো? আগেরটা? ওরিয়েন্টেশনটা স্যার? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই যে ওরিয়েন্টেশন অফ অরবিটাল বললে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মানে এই যে এম। আর এল মানে হচ্ছে তোমার কি, কোনটা বলতো, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সেটা আমাদের ওই দেখো শেপ বলে আছে। বেশ, এটা হ্যাঁ। এই ম্যাচিং প্রশ্ন ইজি হয় কেন বলো তো? দুটো মেলাতে পারলে সব অপশন দেখবে মিলে যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখো এইটা একবার দেখো, এটা একটু ভালো কনসেপচুয়াল প্রশ্ন আছে, যে তোমাকে বলেছে এখানটা করে যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে, নাম্বার অফ ফ্যারাডে রিকোয়ার্ড। আমি একটা কাজ করি, আমার চেনা পরিচয় ব্যালেন্স থেকে আমি কাকে চিনি, ধরো আমি 1 মোল MnO4 মাইনাস থেকে Mn2 প্লাসকে চিনি। একটু ব্যালেন্সটা দেখার চেষ্টা করো। দেখো একবার, MnO4 মাইনাস থেকে তৈরি হচ্ছে আমাদের Mn2 প্লাস। এবার ব্যালেন্স করবো আগে আমি। আচ্ছা দেখো তো, এখানে অক্সিজেন 4টে আছে, তাহলে এদিকে তো অক্সিজেন নেই, তাহলে যটা অক্সিজেন ওদিকে থাকবে তটা জল এদিকে লিখে নেবো আমি। আর যটা জল লিখবো, দেখো যেই জল লিখলাম, দেখো হাইড্রোজেনটা কিন্তু আবার লেফট হ্যান্ড সাইডে নেই, তাই এখানে যটা এইচ হলো 4 দুগুণে 8টা, তাহলে 8টা এইচ প্লাস এখানে লিখবো। দেখো মাস ব্যালেন্স হয়তো কমপ্লিট। কি করে বুঝবে? দেখো এখানে Mn একটা ছিল, Mn একটা আছে, অক্সিজেন 4টে, অক্সিজেন 4টে, হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন 8টা, এত মিলে গেছে। এবার চার্জ ব্যালেন্স করো একবার। ওখানে তাকিয়ে দেখো যে আমাদের এখানে টোটাল 8টা পজিটিভ আছে আর একটা নেগেটিভ, মানে মোট 7টা পজিটিভ, এধারে দুটো পজিটিভ, তাহলে যটা পজিটিভ যেদিকে বেশি থাকবে সেদিকে তটা ইলেকট্রন যোগ করবে। প্রশ্ন হচ্ছে কেন? না ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তাই 7টা পজিটিভ আর 5টা ইলেকট্রন মানে 5টা নেগেটিভ ব্যালেন্স করলে তো দুটো পজিটিভ চলে আসে। বুঝতে পারলে? তাহলে যটা ইলেকট্রন ট্রান্সফার হবে, আই রিপিট, যটা ইলেকট্রন ট্রান্সফার হবে তত ফ্যারাডে আমাদের কি বলে রিকোয়ার্ড হবে কিউটা। তাহলে তুমি বলো তো একটা কথা আমাকে, এখানে 5টা ইলেকট্রন ছিল, তাহলে এই দেখো 1 মোল থেকে চলে আসছে 5 ফ্যারাডে, মানে বি এর সঙ্গে 4, তাহলে বি এর সঙ্গে 4 মানে দেখো তো এই অপশনটা শুধু কাটতে পারছো, আর কিছু কাটতে পারছো না। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবার একটা কাজ করো, ধরো সাপোজ আমি তোমাকে বলি যে স্যার এই ফ্যারাডের কনসেপ্টটা আরেকবার বলুন। বললাম যে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হবে রেডক্স রিঅ্যাকশনের সময়, ঠিক আছে? শুনছো আমার কথা? যতগুলো নাম্বার অফ আচ্ছা শুনুন। যতগুলো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হবে রেডক্স ইলেকট্রনের সময়, সেইটাই হচ্ছে তোমার কি বলে, নাম্বার অফ ফ্যারাডে বেরিয়ে যাবে। মানে এক মোল ইলেকট্রন ট্রান্সফার মানে 1 ফ্যারাডে ইলেকট্রিসিটি ট্রান্সফার। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম, যেটা তোমরা ফিজিক্সও পড়ে থাকো। আচ্ছা স্যার। হয়েছে? কার কোনো সমস্যা? এইটুকু। এরপরে তাহলে কোনো একটাকে আমরা তাহলে টার্গেট করি। ধরো আমরা সাপোজ ভাবছি যে আমাদের অনেকের চেনা পরিচিত মনে হচ্ছে যে 1.5 মোল ক্যালসিয়াম ফ্রম মল্টেন মানে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড। তুমি বললে স্যার ক্যালসিয়াম ক্লোরাইড তো মানে Ca2+ হয়, সেখান থেকে আমি Ca তে কনভার্ট করছি। এরকম ফ্রম বলেছে, Ca তৈরি করতে হবে ফ্রম এইটা, তার মানে Ca2+ থেকে Ca তৈরি করব। তুমি বলো দুটো ইলেকট্রন কম আছে মানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তাহলে হিসাব মতো 2 ফ্যারাডে লাগার কথা। তাহলে এটা যদি 1 মোল থাকে, ক্যালসিয়াম 1 মোল থাকলে 2 ফ্যারাডে লাগে। তো প্রশ্নে বলা আছে ক্যালসিয়াম কত, দেখো তো 1.5 মোল অফ ক্যালসিয়াম। দেখো এটাও কত তৈরি হয়েছে, 1 মোল। তাহলে 1 মোলের জন্য 2 ফ্যারাডে লাগছে, তাহলে 1.5 মোলের জন্য কত লাগবে বলো একবার? নিশ্চয়ই 3 ফ্যারাডে লাগবে, হ্যাঁ কি না?
হ্যাঁ স্যার। তাহলে তুমি বলো, তাহলে ক্যালসিয়াম থেকে আমাদের বেরোচ্ছে কোনটা? এই দেখো 3 ফ্যারাডে, মানে সি এরটার সঙ্গে 1 মিল যাচ্ছে। সি এরটার সঙ্গে 1 মিল মানে লাস্ট অপশন কাটা। তাহলে থাকলো পরে এই দেখো এ বা ডি, যে কোনো একটাকে তুমি চুজ করতে পারো, তোমার যেটা খুশি। এটুকু কোনো সমস্যা থাকলে বলো। আপাতত আমরা একটা জায়গায় দুটো, দেখ এখানে তো দুটো অপশন কেটেও কিন্তু আমরা ক্লিয়ার করতে পারছি না, তাই না? তাহলে আমাদের এখন আর একটা দরকার। এবার কোনটাকে তোমরা করতে, দেখো তো কোনটাকে তোমরা চেনো, জল জল থেকে O2, না তোমার ওই যে FeO থেকে Fe2O3, কোনটায় কমফোর্টেবল তোমরা? ডিএটাই করুন প্লিজ। ডিএডটা। ডিএডটাতে বেশ, এক কাজ করি শোনো একবার। দেখো ডিএডটা তোমরা যে FeO থেকে Fe2O3, আচ্ছা FeO মানে তো Fe2+, হয়েছে। আর Fe2O3 দেখো এই যে Fe নিজেরটা কোথায় আছে, এর তলাতে আছে। তাহলে এখানে কত আছে দেখো তো, Fe কত প্লাস বলো তো? 3+। বলো বুঝতে পারলে কিনা এটা? হ্যাঁ স্যার পেয়েছি। তাহলে আমাকে বলো যে তাহলে কটা ইলেকট্রন ট্রান্সফার্ড হয়েছে? Fe2+ থেকে Fe3+, মানে একটা ইলেকট্রন ট্রান্সফার্ড হয়েছে। তাহলে একটা ইলেকট্রন ট্রান্সফার মানে কত ফ্যারাডে লাগবে? 1 ফ্যারাডে লাগবে। তাহলে তুমি আমাকে বলে দিলে যে ডি এর সঙ্গে আমাদের কত মিল যাচ্ছে বলো তো? ডি এর সঙ্গে 1 ফ্যারাডে মানে 3-এরটা। তাহলে ডি এর সঙ্গে 3, দেখো তো এটা 2 আছে মানে কেটে দাও, দেখো 3 আছে মানে ঠিক। তাহলে আমাদের উত্তর হলো কোনটা? 1-এরটা। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, এটা নতুন রকমের টাইপের প্রশ্ন পেয়েছিলে। এটা আমাদের 66 হলো, এবার আমাদের 67 রয়েছে। দেখো 67-এ কি বলেছে আমাদের, যে ইনক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি। তুমি ভালো করেই জানো যে আমরা জানি যে দেখো বাঁ দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, মানে লিথিয়ামের পরে বেরিলিয়াম, দেন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আর দেখো এই কার্বনের তলায় থাকে সিলিকন। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর ওপর থেকে নিচে কমে। তাহলে সবচেয়ে কম কার বলো একবার? এর যে নিচে আছে মানে সিলিকন, তাহলে সিলিকন যদি কম হয় তাহলে এগুলো কেটে দাও। সবচেয়ে বেশি কার হবে বলো? একদম ফ্লুরিন। দেখো ফ্লুরিন দুটোতেই আছে। ফ্লুরিনের পরে কার হবে? অক্সিজেন। এখানে দিয়ে দিয়েছে কি? নাইট্রোজেন। তাহলে এইটা কাটা, প্রথম অপশনটা ঠিক। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। মানে প্রশ্নটায় যে টিক মেরেছে সে কিন্তু সব টিক মারেনি, বুঝতে পারছো তো? কিছু ঠিক হয়েছে, অনেক ভুলও করেছে। হয়েছে? ক্লিয়ার হয়েছে? আমি একটা কাজ করি, 68-এরটা দিইনি, বাট তোমাকে আমি করানো শেখাচ্ছি একবার। দেখো একটা জিনিস, 68-এরটা বলেছে যে C6H14, তুমি যদি একটু চালাক চতুর হও তুমি বুঝে গেছো যে 6 × 2 + 2 = 14। তাহলে এই ভদ্রলোক অ্যাকচুয়ালি কি মানছে? CnH2n+2 ফর্মুলা মানছে। মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো? অ্যালকেন, হ্যাঁ কি না? অ্যালকেন তো। তাকিয়ে দেখো অপশনগুলো, দেখে তাকিয়ে দেখো। দেখো এন আছে, এন আছে, এন আছে, এন আছে। ওকে, বলেছে যে হ্যাজ টু টার্সিয়ারি কার্বন অ্যাটম। তোমরা টার্সিয়ারি মানে বোঝো? টার্সিয়ারি মানে হচ্ছে 3 ডিগ্রি, মানে যে কার্বনটা 3টে কার্বনের সঙ্গে ডাইরেক্ট যুক্ত তাকে টার্সিয়ারি বলা হয়। এবার যদি তুমি নোমেনক্লেচারের দিকে তাকাও, প্রথমটা দেখো লেখা আছে এন হেক্সেন। নর্মাল হেক্সেন মানে কি? 6টা কার্বন পরপর যুক্ত আছে। দেখো 4টে, 5টা, 6টা। দেখো প্রত্যেকটা কার্বন, লাস্টের কার্বন দুটো দেখো তো একটা করে কার্বনের সঙ্গে ডাইরেক্ট যুক্ত, মানে এই দুটো কত ডিগ্রি হলো? 1 ডিগ্রি। আর মাঝের গুলো দেখো তো, এটা 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে কেন? দেখো এই কার্বনটা যদি ধরো, এই কার্বন দেখো এদিকে একটা কার্বনের সঙ্গে যুক্ত, এদিকে একটার সঙ্গে যুক্ত, দুটোর সঙ্গে যুক্ত, তাই 2 ডিগ্রি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এ দেখো 2 মিথাইল পেন্টেন, তুমি কি করবে স্যার? 2 মিথাইল পেন্টেনটা এখানে এঁকে দেখান। দেখো বাপের নাম হচ্ছে পেন্ট, পেন্ট মানে 1 2 3 4 5, এন মানে সিঙ্গেল বন্ড, আর 2-এ আছে মিথাইল, তাহলে 2-এ আছে মিথাইল। আচ্ছা তাহলে এই কার্বনটা কত ডিগ্রি হলো বলো তো? 3 ডিগ্রি। কিন্তু 3 এটা ডিগ্রি। কত ডিগ্রি? 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। তোমার কাছে চেয়েছে কিন্তু 2 টার্সিয়ারি, তাহলে নিশ্চয়ই এই অপশনটাও কাটা।
হয়েছে? এবার তোমরা এইটা ভাবো, 2,3 ডাইমিথাইল বিউটেন, বাপের নাম কি বিউট, বিউট মানে কি 1 2 3 4, তার 2-এ আছে মিথাইল, আবার 3-এও আছে মিথাইল। তাকিয়ে দেখো এই এটা তো টারসিয়ারি। হ্যাঁ, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। আমাকে চেয়েছে দুটো টারসিয়ারি, তাহলে আমি উত্তর কি পেয়ে গেলাম, 2,3। আর লাস্ট অপশনটা একবার ভেবে দেখে নাও কেন হলো না। বলছে 2,2 ডাইমিথাইল বিউটেন, বিউট মানে 1 2 3 4, 2,2 ডাইমিথাইল। দেখো দেখি তাহলে 2-এ দুটো মিথাইল আছে, তাহলে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 4 ডিগ্রি, আর এটা 1 ডিগ্রি। 4 ডিগ্রি কেন হলো, দেখো এই কার্বনটা 4টে কার্বনের সঙ্গে যুক্ত, এখানে তো কোনো 3 ডিগ্রি নেই, তাহলে এটা অ্যান্সার কাটা। বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আমাদের সম্ভবত আছে 74 কোশ্চেন নাম্বার। দেখো বলেছে যে হুইচ রিয়াকশন ইজ নট এ রেডক্স রিয়াকশন। আমি যদি একটু তোমাকে বলি ব্যাপারটা, আহ, স্যার বলো। স্যার বলছি কার্বনের যে আপনি বলেছিলেন 4টে হাত হয়, তাহলে এগুলোতে 3টে হচ্ছে, তো এগুলো কি মানে ভ্যালিড না এমনি যেমন তেমন? না না, 3টে হাত হয়নি অ্যাকচুয়ালি, আমি সবটা ফিল আপ করিনি। মানে ধরো এই ধরো একটা বন্ডিং হয়েছে, মানে আরো 3টে আছে, মানে এগুলো এইচ চলে আসবে। আমি এগুলোকে আর দিইনি, কারণ ওর সব এইচ আসবে, তো আমার তো এইচকে নিয়ে ডিল করতে হচ্ছে না, তাই আমি আর আঁকিনি, বুঝলে, জায়গা নেই বলে। বাট স্যার কেমিক্যাল নেমটাতে লেখাও তো নেই। কেমিক্যাল নেম লেখা নেই বলতে? স্যার ইউটেক নেমটাই লেখা নেই তো, ওই যে কোথায় কি বসাতে হবে। না না, সব কিছুই দেওয়া আছে। ধরো সাপোজ তোমাকে বলি, ধরো 2,3 ডাইমিথাইল বিউটেন, তুমি এইটা ধরো ড্র করতে চাইছো, দেখো একবার আমি তোমাকে আঁকা শেখাই তোমাকে একবার। তোমাকে দিয়েছে 2,3 ডাইমিথাইল বিউটেন। দেখো তোমাকে আগে খুঁজতে হবে, লজিক্যালি ভাবো, এর প্যারেন্ট নেম, এই দেখো বিউট ঢুকে আছে, বিউট মানে আমরা জানি 4টে কার্বন। এবার দেখো এন আছে মানে সবাই সিঙ্গেল বন্ড, তাহলে এর কাজ কমপ্লিট, এর কাজ কমপ্লিট। তোমার যেদিক থেকে খুশি তুমি নোমেনক্লেচার করে নাও, আমি এইভাবে 1 2 3 4 করে নিলাম। দেখো ডাই মানে কটা, দুটো। মিথাইল মানে কি CH3, কোথায় আছে, 2 নম্বরে আর 3 না, তাহলে 2 নম্বরে একটা মিথাইল আছে, 3 নম্বরে একটা মিথাইল আছে। এবার তুমি বলছো স্যার আমার তাহলে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। এ দেখো এই কার্বনে একটা হাত হয়েছে, মানে আরো 3টে হাত বাকি আছে, তাহলে সেগুলোতে কে চলে আসবে, এইচ চলে আসবে। দেখো এখানে একটা হাত বাকি আছে, এইচ এসছে, এখানে একটা হাত বাকি আছে, এইচ এসছে, এখানে কটা হাত বাকি আছে, মোট 3টে হাত বাকি আছে। এবার তাকিয়ে দেখো একটা লজিক, সেটা হচ্ছে আমাদের এই কার্বনটা দেখো এর সঙ্গে ডাইরেক্ট যুক্ত, তাহলে এটা কত ডিগ্রি, 1 ডিগ্রি কার্বন। দেখো এই কার্বনটা কটার সঙ্গে যুক্ত, দেখো তো এই কার্বনটা দেখো এদিকে একটার সঙ্গে, এদিকে একটার সঙ্গে, এদিকে একটার সঙ্গে, তাহলে মোট কটা হলো, 3 ডিগ্রি। দেখো এই কার্বনটা 1 ডিগ্রি, এই কার্বনটা 1 ডিগ্রি। আবার দেখো দেখো এই কার্বনটা দেখো এর সঙ্গে যুক্ত, এর সঙ্গে যুক্ত, আবার এর সঙ্গে যুক্ত, তাহলে এটা 3 ডিগ্রি। আর এটা নিচে কত ডিগ্রি, 1 ডিগ্রি। যে কার্বনটাকে তুমি কনসিডার করছো, সেই কার্বনটা যটা কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড, তত ডিগ্রি। বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার টারসিয়ারি ছাড়া আর কি কি টার্মস থাকে যদি দুটো কার্বন যুক্ত থাকে বা এই তো 4টে আমি কার্বন? তোমাকে দেখালাম, দেখো একবার এখানটা করে 1 ডিগ্রি, তুমি দেখো 1 ডিগ্রি পেয়েছো, 2 ডিগ্রি পেয়েছো, দেখো 3 ডিগ্রি পেলে, এই দেখো স্যার চার। টার্মগুলোর নাম বলছি, টার্মগুলোর নাম মানে টারসিয়ারি ছাড়া আর কি কি নাম হতে প্রাইমারি, পারে? সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, ব্যাস। ওকে স্যার। হ্যাঁ, এবার দেখো একটা প্রশ্ন আমাদের এসেছিল যে রেডক্স রিয়াকশনস, প্রশ্ন নাম্বার বলেছিলাম যে 74। আগে দেখো একবার কনসেপ্ট একবার শেখানো, হুইচ ইজ নট এ রেডক্স রিয়াকশন। আমাদের প্রশ্ন ছিল রেডক্স রিয়াকশন, নট বলেছে, নটটা পরে আসছি। রেড অক্স মানে রেডের আর অক্সের ব্যাপারটা কি, রেড মানে হচ্ছে রিডাকশন, অক্স মানে অক্সিডেশন। তার মানে যে রিয়াকশনে সাইমাল্টেনিয়াসলি রিডাকশন আর অক্সিডেশন ঘটে, তাকে আমরা রেডক্স রিয়াকশন বলি। আর যদি, তাহলে তুমি একটা কথা তোমরা জানো যে স্যার রেডক্স রিয়াকশন মানে রিডাকশন আর অক্সিডেশন বলছেন, এটা আমরা জানি,
আর রিডাকশন মানে শর্ট ফর্ম কি, যার অক্সিডেশন নাম্বারে ডিক্রিজ হয়। অক্সিডেশন মানে তার শর্ট ফর্ম কি, যার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়। আর যদি কোনো অক্সিডেশন নাম্বার যদি আনচেঞ্জ থাকে, মানে আনচেঞ্জড থাকে, কোনো চেঞ্জ না হয়, তাহলে তাকে আমি রেডক্স রিয়াকশন বলতে পারবো না। বলো বুঝতে পারলে কিনা লজিকটা? ক্লিয়ার হয়েছে? লজিকটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। দেখো তাকিয়ে একবার, আমি তোমাকে একটা রিয়াকশন লিখি আগে আমি একবার, যে ধরো Zn প্লাস ইউ এসো4 থেকে Zn প্লাস ইউ, প্রথম রিয়াকশন অপশন এ দিয়েছে জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট প্লাস কপার। তুমি একটু ভাবো ভালো করে যে এদিকটা, যে ধরো জিঙ্ক এখানে একদম সিঙ্গেল Zero. আছে তাহলে 0, কিন্তু SO4 2 মাইনাস হয় বলে Zn কত হয় 2 প্লাস হয়। এখানে SO4 2 মাইনাস মানে কপার 2 প্লাস আছে, আর এখানে কপার কত হয়েছে সিঙ্গেল পিওর কন্ডিশনে আছে বলে 0। তাহলে দেখো তো Zn 0 থেকে 2 প্লাস মানে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে বাড়ছে, মানে প্রসেসটার নাম কি অক্সিডেশন। দেখো +2 থেকে হচ্ছে 0 মানে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে কমছে, মানে প্রসেসটার নাম কি রিডাকশন। তাহলে এটা অ্যান্সার নিশ্চয়ই হবে না, এটা তো রেডক্স রিয়াকশন হয়ে গেল। বুঝতে পারলে কথাটা আমার? সবাই বুঝতে পেরেছো? সেকেন্ড সেকেন্ড এক্সাম্পল দেখো, বলেছে যে 2KClO3 প্লাস I2 থেকে 2KClO3 প্লাস I2, সেখান থেকে হচ্ছে 2KiO3 প্লাস Cl2, 2KiO3 প্লাস Cl2। বেশ, তোমরা এখানে জাজমেন্ট করো। আয়োডিন দেখো পিওর কন্ডিশন মানে 0 হবে, এখানে আয়োডিন দেখো একবার, পটাশিয়াম +1 করে হয়, অক্সিজেন -2 করে হয়, তাহলে -2 × 3 মানে -6, এখানে +1 তাহলে -5, তাহলে আয়োডিনকে অবশ্যই +5 হতে হবে। এখানে Cl আছে +5 এ, এখানে ক্লোরিন হচ্ছে 0। আমি শিখিয়ে দিই দরকার পড়লে একটা, পটাশিয়াম +1 করে হয়, একটা আছে ক্লোরিন জানি না X ধরলাম, অক্সিজেন -2 করে অক্সিডেশন স্টেট হয়, ইনটু 3টে আছে ইকুয়ালস টু মাথায় কোনো চার্জ নেই মানে 0। তাহলে আমরা বলতে পারি এখান থেকে x + 1 - 6 = 0, মানে আমরা বলতে পারি x = +5। কোনো বুঝতে অসুবিধা আছে এটা? তাহলে বলো একটা জিনিস, যে দেখো আয়োডিন 0 থেকে হচ্ছে কত না +5, আর ক্লোরিন কি হচ্ছে দেখো তো +5 থেকে হচ্ছে 0, তাহলে এটাও একটা রেডক্স রিয়াকশন। ক্লিয়ার? এই তারপরের অপশন বুঝতে পারছো না হ্যাঁ স্যার, বুঝতে পারছি। H2 থেকে H2 প্লাস Cl2 থেকে 2HCl। এবার তোমরা জাজ করো বসে বসে, হাইড্রোজেন 0 স্টেটে আছে, ক্লোরিন 0 স্টেটে, এখানে হাইড্রোজেন +1 ক্লোরিন -1। তাহলে দেখো হাইড্রোজেন 0 থেকে +1 মানে কি, এটা প্রসেসটার নাম অক্সিডেশন। অক্সিডেশন 0 থেকে -1 মানে কমেছে, মানে এটা প্রসেসটার নাম রিডাকশন। তাহলে এটাও নিশ্চয়ই অ্যান্সার, এটাও তো রেডক্স রিয়াকশন, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে বলো তো? লাস্ট অপশন। তাও আমরা চেক করে নিই একবার লাস্ট অপশনটা কেন বলছি কথাটা। দেখো লেখা আছে বেরিয়াম ক্লোরাইড Na2SO4। দেখে নাও, বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমি Na2SO4 এর রিয়াকশন করি তাহলে তৈরি হয়ে যাবে BaSO4 প্লাস 2 NaCl। আর দেখেন লজিকগুলো বোঝো একবার, এখানে বেরিয়াম +2 আছে, ক্লোরিন -1, এখানে সোডিয়াম সবসময় +1 হয়, অক্সিজেন -2 হয়, সালফার +6 এ আছে, বেরিয়াম 2 প্লাস, সালফার +6, অক্সিজেন -2, সোডিয়াম +1, ক্লোরিন -1। তাকেই দেখো কোনো চেঞ্জ হয়েছে, বেরিয়াম 2 প্লাস, বেরিয়াম 2 প্লাস, নো চেঞ্জ, ক্লোরিন -1, ক্লোরিন -1, নো চেঞ্জ, সোডিয়াম +1, সোডিয়াম +1, নো চেঞ্জ, সালফার +6, সালফার +6, নো চেঞ্জ, অক্সিজেন -2, অক্সিজেন -2। তাহলে এটাকে আমি রেডক্স রিয়াকশন বলতে পারবো না। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে জাস্ট আমার কাজ ছিল অক্সিডেশন নাম্বারটা চেক করা। ঠিক আছে, আমি তোমাদের ডিটেলস অ্যানালিসিস করাচ্ছি যাতে তোমরা ধরতে পারো যে কিভাবে আমি ব্যাপারটাকে ভাবছি। ওকে, এবার দেখো তারপর তোমাদের 77 আছে। ওকে, 77 এর কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখো একবার। তোমাকে বলেছে, একটু খেয়াল রাখবে, একটু বদমাশি করা আছে এখানটা করে, নাম্বার অ্যান্ড টাইপস অফ বন্ডস বিটুইন টু কার্বন কার্বন। মাথায় রাখবে কিন্তু কার্বন কার্বনের ক্ষেত্রে জানতে চেয়েছে, অন্য কিছু নয় কিন্তু, হাইড্রোজেন নয়। দেখো ইথেন, আগে গল্পটা দেখো, ইথেন
ইথেন মানে কি এখনই শিখিয়ে এলাম, ইথ যুক্ত এন। ইথ মানে কটা কার্বন? দুটো। আর এন মানে সিঙ্গেল বন্ড। তাহলে বলো দেখি এখানে কার্বন কার্বন কি আছে? আমরা Single শিখেছিলাম bond. তো Single bond. এক বন্ধন মানে সিগমা, দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই, আর ত্রিবন্ধন মানে একটা সিগমা দুটো পাই। তাহলে বলো একটা জিনিস, ইথেনের শুধুমাত্র একটা কার্বন কার্বন এক বন্ধন আছে মানে সিগমা বন্ড। কোথায় আছে দেখো দেখি, এই দেখো ইথেনের সঙ্গে হচ্ছে 1 সিগমা বন্ড অনলি। তাহলে এর সঙ্গে 3 ম্যাচ খাচ্ছে মানে অপশন এ। আর অপশন 1 আর অপশন 2 কেটে দিলাম আমি। তাকিয়ে দেখো অপশন 3 আর 4 এর দিকে লক্ষ্য করো, এর সঙ্গে 3 বি এর সঙ্গে 4 দুটোই কমন। তাহলে আমি সি বা ডি একটা জাজ করে নিই। ধরো আমি সি জাজ করব, ধরো সি জাজ করব, বা আমি ডি জাজ করি। ডিটা আমাদের ক্ষেত্রে সহজ। দেখো ডিটা ইথাইন আছে তো, দেখো ইথ আইন ভালো করে বুঝবে কিন্তু, ইথ যুক্ত আইন। তুমি আমাকে তাহলে বলছো যে স্যার এখানটা করে ইথাইন মানে, ইথ মানে দুটো কার্বন আর আইন মানে ট্রিপল বন্ড। তাহলে বলো তো ট্রিপল বন্ড মানে কি বলেছো? একটা সিগমা দুটো দুটো পাই। পাই। তাহলে ইথাইনের সঙ্গে দেখো দেখি একটা সিগমা দুটো পাই মানে দেখো চলে যাচ্ছে একদম উপরে 1 সিগমা 2 পাই। লাস্টেরটা হবে। ডি এর সঙ্গে এক, ডি এর সঙ্গে এক মানে হচ্ছে তোমার লাস্টেরটা নয়, লাস্টের আগেরটা, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ, ডি একটা ছিল ওটা। চেক করে নাও নাহলে একবার। ইথিন ইন মানে কি? একটা সিগমা একটা পাই। এই দেখো বি এর সঙ্গে 4 কোথায় মিলছে? বি এর সঙ্গে 4 সব ক্ষেত্রেই মিলে যাচ্ছে। ব্যাস, তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন 3 রাইট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তোমরা একটা জিনিস বুঝতে পারছো, নিট যদি এ লেভেলের প্রশ্ন করে তাহলে দেখো খুব বেশি কনসেপ্ট নিয়ে প্রশ্ন করছে, কিন্তু এমন নয় যে বিশাল টাফ, এরকম নয়। কিন্তু তুমি নেগেটিভ মার্কস খাওয়ার চান্স কিন্তু চরম। একটা যদি এদিক ওদিক মাইন্ড ফ্লাকচুয়েট করে যায় তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। একটা সিগমার জায়গায় দুটো সিগমা লিখবে, দুটো পায়ের জায়গায় একটা পায়ে লিখবে, ভুল হয়ে যাবে। একটু সতর্ক হয়ে করতে হবে। 77-এর পরে 79 আছে। 79 একটা অ্যাটমিক স্ট্রাকচারের প্রশ্ন ছিল। দেখো অ্যাটমিক স্ট্রাকচারে কি আছে, দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য গ্রাউন্ড স্টেট ফর n ইকুয়াল টু 1 অফ হিলিয়াম প্লাস। তুমি বললে স্যার হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস কি সিস্টেম বলো তো? 1 ইলেকট্রন সিস্টেম। তার এনার্জি মানে ই অফ এইচ প্লাস দেওয়া আছে -x জুল, তাহলে ভ্যালু হচ্ছে -x। ক্লিয়ার ব্যাপারটা? প্রশ্ন তাই বলছে আমাদেরকে, বলছে দেন দ্যাট ফর অ্যান ইলেকট্রন n ইকুয়াল টু 2, মাইন্ড ইট, n ইকুয়াল টু 2 বেরিয়াম 3 প্লাস, বেরিয়াম মানে বেরিলিয়াম, বেরিয়াম বলছি, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4 হয়। তাহলে আমাদের ফর্মুলা কি বলতো? ই অফ কোনো একটা অরবিটের জন্য আমি এখানে ই অফ কার বার করছি? বেরিয়াম 3 প্লাস। তার ফর্মুলা হচ্ছে ই অফ, জেড স্কোয়ার বাই এম স্কোয়ার। ছোট করে করে নাও, অত দেখার দরকারও নেই। জেড স্কোয়ার ছিল না জেড বাই এন স্কোয়ার ছিল গো? জেড বাই এম ছিল। জেড বাই এন স্কোয়ার ছিল, জেড ছিল না? আমার মনে হয় জেড ছিল, একটু দেখে নিও। তাহলে ই অফ এইচ, ই অফ এইচ প্লাস মানে -x দেওয়া আছে দেখো কোশ্চেনে। জেড মানে 4 আর এন স্কোয়ার মানে কত বলো আগে দেখি একবার। এন স্কোয়ার মানে এই দেখো n ইকুয়াল টু 2 দিয়েছে মানে 2 এর স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি ভ্যালুটা কিন্তু -x জুলই চলে আসছে, মানে -x মানে অপশন 1। এটা হয়নি সকলের? হ্যাঁ স্যার, করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, জেড স্কোয়ার বললে তো আরো বেশি, তাহলে তো -4x চলে স্যার আসবে তো। জেড স্কোয়ারই আছে ফর্মুলাতে। জেড তাহলে -4x হবে তাহলে। হ্যাঁ স্যার, ওটাই আমার বেরিয়েছিল তিনটা। 1 মিনিট ওয়েট করো একটু, আমি একটুখানি ফর্মুলাটা একটু চেক করে নিই। জেড স্কোয়ার আছে, তার মানে তোমার এটা এইটা একটুখানি ঠিক করে নিও, এটা অ্যাকচুয়ালি হয়নি। এটা তোমার হবে হচ্ছে জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার মানে তোমাদের হয়ে যাচ্ছে -x ইন্টু
এখানে জেড মানে 4 × 4 আর এন এর স্কোয়ার মানে 2 × 2, তাহলে -4x অ্যান্সার। ওকে, সবাই বুঝতে পারলে ব্যাপারটা? ফর্মুলাটায় ওটা জেড স্কোয়ার ছিল, আমি মিস করে গেছি, আমি জেড বলেছিলাম। হয়েছে সকলের? হ্যাঁ স্যার। বেশ, এরপরে আমাদের রয়েছে 79-এ পরে আছে 83, 84। দেখো 83 কি হয়েছে, বলছে যে ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি। আমাদের নর্মাল কনসেপ্ট কি বলছে, যে বাঁ দিক থেকে ডান দিকে ইনক্রিজ করে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখো প্রশ্নে দেখো একবার, অক্সিজেন দেয়নি মনে হচ্ছে, এই নাইট্রোজেন পর্যন্ত আমাদের দেয়া আছে। ওকে, আমি অক্সিজেন বাদ দিলাম, তাহলে লেফট টু রাইট কি হওয়া উচিত, ইনক্রিজ করা উচিত। কিন্তু আমরা জানি এই যে এইটা এক্সেপশন কেস বেরিলিয়াম আর বোরনের মধ্যে, তাহলে কি হবে বলো তো, সবচেয়ে বেশি নাইট্রোজেন, দেন কার্বন, দেন বোরন না হয়ে বেরিলিয়াম হয়ে যাবে, তারপরে বোরন হবে, দেন লিথিয়াম হবে। তাহলে সেটা দেখো দেখি, দেখো একটা বোরন আগে দিয়েছে মানে ভুল দিয়েছে, বোরন আগে আছে মানে ভুল আছে, বোরন আগে আছে মানে ভুল আছে, একমাত্র কোনটা ঠিক বলো তো, অপশন 2 ক্লিয়ার হয়েছে? স্টেট ফরওয়ার্ড, একদম পুরো এক্সেপশনের প্রশ্ন। এটাকে অক্সিজেন দিলে আর একটা কনফিউশনের জায়গা তৈরি হয়ে যেত, সেই সময় তোমার নাইট্রোজেন বেশি হয়ে যাবে কম্পেয়ার টু অক্সিজেন। ওই আর একটা এক্সেপশন ছিল, এক্সেপশনটা খেয়াল রাখবে, আমি তোমাকে লিখে দিচ্ছি এখানে কি কি এক্সেপশন থাকে। বেরিলিয়াম বেশি হয়ে যায় বোরনের থেকে, নাইট্রোজেন বেশি হয়ে যায় অক্সিজেনের থেকে, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম বেশি হয়ে যায় অ্যালুমিনিয়ামের থেকে, ফসফরাস বেশি হয়ে যায় সালফারের থেকে। এই চারটেকে খেয়াল রাখবে, পরীক্ষার সময় প্রশ্ন আসলে এই চারটে থেকেই দেবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, এর পরে ছিল তোমাদের 84-এরটাই ছিল। 84-এরটা কেউ করেছো? স্যার জিরো হবে? না না, জিরো হবে না গো, 84-এরটা সম্ভবত করে দেখতে হবে আমাকে, আমার মনে হচ্ছে 250 গ্রাম অ্যান্সার আসবে হয়তো। দেখো 84-এরটা কি বলেছে দেখো একবার, বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়াজ ট্রিটেড উইথ এত ml এত মোলার HCl, তাহলে মাস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লেফট আনরিঅ্যাক্টেড। আগে তোমাকে সাজিয়ে দিই দেখো একবার, সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর রিয়াকশন বলেছে, দেখে নাও একবার। বলা হয়েছে NaC, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH আর HCl, এটা নর্মাল রিয়াকশন, তোমরা জানো যে এখানটা করে তৈরি হবে লবণ আর জল, মানে NaCl আর H2O। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, মানে 40 গ্রাম NaOH নিউট্রালাইজ করছে কাকে, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, মানে 36.5 গ্রামকে। প্রশ্নে তোমাকে দিয়েছে একটু বদমাশি করে, যে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে আর 25 ml 0.75 মোলার HCl নেওয়া হয়েছে। দেখো কি বলেছে, এইটা কোশ্চেনে দিচ্ছে আমাদের 1 গ্রাম নেওয়া হয়েছে আর HCl বলছে 25 ml 0.75 মোলার HCl, 0.75 মোলার HCl। একটু অ্যানালিসিস করো, এই মোলার মানে কি বলতো, মোল পার লিটার, ঠিক আছে? তার মানে মিন করে যে 1000 ml বা 1 লিটার সলিউশনে 0.75 মোল HCl আছে, আর একটা 1 মোল HCl এর মাস কত, 36.5, তাহলে 0.75 মোল মানে 0.75 ইন্টু 36.5 গ্রাম HCl। এইটুকু কারোর বুঝতে কোনো প্রবলেম আছে? তাহলেই অঙ্ক হয়ে যাবে। এইখান থেকে আমি অ্যানালিসিস করলাম, 1 লিটার HCl সলিউশনে আছে এত মোল মানে 0.75 ইন্টু 36.5 গ্রাম। এটা কারো সমস্যা আছে বুঝতে? বেশ বেশ,
ঠিক আছে, প্রশ্নে দেখো তোমাকে একটা বললে, তোমাকে প্রশ্নে চেয়েছে কি বলতো, যে 25 ml নেওয়া হয়েছে। তাহলে আমি 25 ml এর জন্য বার করে নিই। কত ml এর জন্য বললাম? 25 ml। তাহলে কত হবে? 0.75 ইন্টু 36.5, আর একটা মাল্টিপ্লাই করতে হবে এখানটা করে। কত মাল্টিপ্লাই করতে হবে? 25। তাহলে কাজ করো, 25 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 40। কমপ্লিকেটিং ব্যাপার চলে এসছে একটা। ঠিক আছে, রেখে দিয়ে এই পর্যন্ত, আমরা লাস্টে ক্যালকুলেশন করব। 36.5 বাই 40 গ্রাম। দেখো এবার তুমি একটা কথা বলো, এই ইকুয়েশন কি বলছে? ইকুয়েশন বলছে 36.5 গ্রাম HCl রিয়াক্ট করছে এত গ্রাম NaOH এর সঙ্গে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এখানটা করে যে 36.5 গ্রাম HCl requires 40 গ্রাম অফ NaOH টু নিউট্রালাইজ। আর লিখলাম না, তাহলে 1 গ্রাম HCl রিকোয়ার্স কত হবে? 40 বাই 36.5 গ্রাম। আর প্রশ্নে তোমাদের কত গ্রাম দেখো পেয়েছি আমরা? এইটা পেয়েছি, মানে কত পেয়েছি? 0.75 ইন্টু 36.5 বাই 40 গ্রাম। কত হবে তাহলে? 40 ইন্টু 0.75 ইন্টু 36.5 বাই 36.5 ইন্টু 40, কত হলো দেখো তো? 0.75 গ্রাম, মানে হচ্ছে 750 মিলিগ্রাম। তাহলে 750 মিলিগ্রাম কি হলো আমাদের? এত গ্রাম NaOH লাগলো। তোমাকে চেয়েছে NaOH আনরিয়াক্টেড, NaOH আনরিয়াক্টেড। দেখো তুমি NaOH নিয়েছিলে কত? 1 গ্রাম। 1 গ্রাম মানে কত মিলিগ্রাম? 1000। 1000 মিলিগ্রাম নিয়েছিলে, তার মধ্যে তোমার 750 তোমার ইউজ হয়ে গেল। তাহলে আনরিয়াক্টেড কত হলো? 250 মিলিগ্রাম। তার মানে এইটা যে প্রশ্নটা করলে, এই প্রশ্নটার কনসেপ্টের নাম হচ্ছে লিমিটিং রিএজেন্ট। মোল কনসেপ্ট চ্যাপ্টার লিমিটিং রিএজেন্টের অঙ্ক ছিল। তাহলে আমাদের আপাতত অ্যান্সার হচ্ছে কোনটা বললাম? 250 মিলিগ্রাম। বলো, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? পিডিএফটা দেখাবো একবার, কারো কোনো সমস্যা আছে? বিমল বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। মৌপ্রিয়া বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৈকত? হ্যাঁ স্যার। সায়ন্তী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্নেহা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌমেন? সৌমেন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সায়ন্তিকা? তিতাস? তিতাস বোঝা গেছে? ঠিক আছে, বলতে চাইছো, শুনতে পাচ্ছি না তোমার কথা তিতাস। ঠিক আছে, বেশ। বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ বেশ। এবার দেখো, তারপরে নেক্সট কোশ্চেন কত নাম্বার ছিল? আমরা ডিসকাস করলাম 84 পর্যন্ত। 91 আর 96 আছে আমাদের। 91-এ চলে যাচ্ছি আমরা। ওকে, দেখো 91-এরটা দেখো একবার। বলছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্সার। 3 রেজোনেটিং স্ট্রাকচারস ক্যান বি ড্রন ফর ওজোন। আচ্ছা, ওজোনের কটা রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যায় জানো? ওজোন তো এরকম দেখতে হয়, O3। তাহলে একবার রেজোন্যান্স তো এখান থেকে এখানে হতে পারে, তাহলে মোট কটা পাবে? আর একটা পাবে। তাহলে অ্যাকচুয়ালি 3 না, এটা ভুল আছে। এটা কত হবে বলো তো? 2 হবে এখানটা করে।
BF3 had non-zero dipole moment. BF3 হচ্ছে গিয়ে BF3 ডাইপোল মোমেন্ট কত হয়? BF3 ডাইপোল মোমেন্ট 0 হয়, তার মানে এটাও আমাদের ভুল আছে, নন জিরো বলেছে। ডাইপোল মোমেন্ট অফ NF3 ইজ গ্রেটার দ্যান NH3 বলছি, এটাও ভুল আছে। লাস্ট দেখো, 3 ক্যানোনিক্যাল ফর্মস ক্যান বি ড্রন ফর CO3 2 মাইনাস, এটা একমাত্র অপশন 4-এরটা অ্যান্সার হবে। আমি তোমাদের একটুখানি এই পয়েন্ট লাস্টের তিনটে অ্যানালিসিস করে দিচ্ছি। BF3 দেখো বলছে যে BF3 ডাইপোল মোমেন্ট জানতে চেয়েছে। কেমন দেখতে হয় BF3? ট্রাইগোনাল প্লানার, এর শেপের নাম, এর শেপের নাম কি বললাম আমি? ট্রাইগোনাল প্লানার। বলছি এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। আর একটা কথা, কাই অফ ফ্লুরিন মানে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি, যাকে তড়িৎ ঋণাত্মকতা বলি, সেটা বেশি হয় কম্পেয়ার টু বোরন। তাহলে ডাইপোল মোমেন্টের কনসেপ্ট অনুযায়ী ফ্লুরিন নিজের দিকে টানবে, এটাই হচ্ছে বন্ড মোমেন্ট, আর এটা এদিকে টানছে। তাহলে এই যে পোর্শনটুকু আছে এর একটা ভেক্টর অ্যারাইজ করে গেছে। আমরা ভেক্টর অ্যাডিশন বুঝি আমরা। তাহলে এই পোর্শন, ধরো প্রত্যেকটা বন্ডই তো BF, এই দেখো বি আর এফ এর মধ্যে, বি আর এফ এর মধ্যে, বি আর এফ এর মধ্যে আমি ধরে নিচ্ছি এই মোমেন্টটার মান μ1, তাহলে এটাও μ1 হবে, এটাও μ1, কেননা সবগুলি তো ইকুয়াল। তাহলে সেই সেন্স আমাকে বলো দেখি একটা কথা, যে ওভারঅল এই যে বক্স করেছি এই পোর্শনটা মিউ কত হবে? তোমরা একটা ফিজিক্সের সূত্র পড়ো, একটা a² + b² + 2ab cos θ। তাহলে এখানে a মানে কত দেখো তো, μ1², b মানেও কত এক্ষেত্রে, μ1² প্লাস 2ab, a মানে μ1, b মানেও μ1, cos θ, এখানে θ মানে 120 ডিগ্রি। তাহলে হিসাব করলে আসছে, প্রথম দুটো অ্যাড করলেই হয়ে যাচ্ছে 2μ1² প্লাস 2μ1² ইন্টু কস 120 মান হচ্ছে -1/2, দুই দিয়ে কেটে দাও, তাহলে কি চলে আসছে বলতো, রুটের আন্ডাররুট 2μ1² মাইনাস μ1², তাহলে কি হচ্ছে আমাদের √μ1² সমান সমান μ1। তা তুমি বুঝে গেলে যে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো না, এই যে আমি বক্সটা করলাম, এই বক্সেরও ডাইপোল মোমেন্ট হচ্ছে μ1, তাহলে এই দিকটাও μ1, এটাও μ1, ঠিক উল্টো দেখো, এদিকটা μ1 এদিকে কাজ করছে, ভেক্টর সামটা এদিকে μ1 কাজ করছে, মানে ওভারঅল রেজাল্ট্যান্ট কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে BF3 হ্যাজ 0 ডাইপোল মোমেন্ট। তোমাকে প্রশ্নে দিয়েছিল নন জিরো ডাইপোল মোমেন্ট, তাই ওটা ভুল হয়েছিল। বুঝতে পারলে লজিকটা? ক্লিয়ার সকলের? কারো কিছু প্রশ্ন আছে? না স্যার। বেশ, এবার NH3 আর NF3টা বোঝার চেষ্টা করো। বলছি NH3 কেমন দেখতে হয়? আজকে একবার পড়েছি আমরা, পিরামিডাল, তাই তো, ট্রাইগোনাল পিরামিডাল। দেখো এটা NF3 করলাম, আর তার ভাই NH3 করলাম। তুমি ভালো করেই জানো যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ নেগেটিভিটি সবচেয়ে বেশি, আর এই মলিকুলের ক্ষেত্রে নাইট্রোজেনে বেশি হয় কম্পেয়ার টু হাইড্রোজেন। তাহলে যার বেশি হয় সেদিকে ইলেকট্রন জোরে শিফটমেন্ট ঘটে, তাহলে নাইট্রোজেনের দিকে ঘটছে এক্ষেত্রে, আর লোন পেয়ার অলওয়েজ নিজের দিকে টান। তাহলে ওভারঅল সব কটার ভেক্টর সাম কোন দিকে কাজ করছে, ওপরের দিকে। তাহলে এক্ষেত্রে মিউ আর একটা ভ্যালু পাওয়া যাবে, মানে নট ইকুয়ালস টু 0। এক্ষেত্রে তাকিয়ে দেখো একবার, লোন পেয়ার তো টানছে কিন্তু নাইট্রোজেনের থেকে ফ্লুরিনের বেশি, তাই দেখো ফ্লুরিন নিচের দিকে টানছে। তার মানে বুঝতে পারলে যে লোন পেয়ারটা একা উপরের দিকে টানছে আর এই তিনটে নিচের দিকে টানছে। কোনটার মান তো জানি না, যদি ওপরের দিকেরটা টানের মান নিচের তিনটের থেকে বেশি হয় তাহলে রেজাল্ট্যান্ট ওপরের দিকে কাজ করবে, বা যদি নিচের তিনটে টানের মান ওপরটার থেকে বেশি হয় তাহলে নিচের দিকে কাজ করবে। মানে বলতে চাইছি, চার বন্ধুর যদি ডিসিশন এক হয় তাহলে সেই জিনিসটা দারুণ হয়, ভীষণ সাংঘাতিকভাবে বাস্তবায়িত করতে পারি আমরা। যদি চার বন্ধুর মধ্যে তিনজনের মত এক, একজনের মত আর এক, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম অ্যারাইজ করে। মানে বলতে চাইছি, যেখানে চারজনের ক্ষেত্রে মিউ অবশ্যই বেশি হয়ে যাবে, আর যেখানে একজন রিভার্স ডিরেকশন অর্থাৎ উল্টো পথ নিচ্ছে, তাহলে মিউ NH3 বেশি হবে কম্পেয়ার টু মিউ NF3। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, আরেকটা প্রশ্ন যেটা অ্যান্সার হয়েছিল যে CO3 তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার, CO3 এর তিনটে ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। আগে দেখবো CO3 এর স্ট্রাকচার কেমন। এটা হচ্ছে CO3 এর স্ট্রাকচার। এই স্ট্রাকচারের নাম কি? এই স্ট্রাকচারের নাম হচ্ছে ট্রাইগোনাল প্লানার, ত্রিকোণীয় সমতলীয়। এবার তাকিয়ে দেখো একবার, আমি এই মাইনাসটা যখন এখানে শিফট করছি, দেখো কার্বনের অলরেডি 4টে বন্ড ছিল, এটা শিফট করা মানে 5টা হয়ে যাচ্ছে, কিন্তু কার্বনের তো 4টের বেশি বন্ড হয় না, তাই উইক বন্ডটা ভেঙে যাবে, মানে এই পাই বন্ডটা ভেঙে গিয়ে এর মাথায় চলে এলো। তাহলে কি হলো বলো তো? কার্বনের এই অক্সিজেনের মাথায় মাইনাস এলো, কিন্তু এই অক্সিজেনটা এখন ডাবল বন্ড হচ্ছে আর এটা সিঙ্গেল বন্ডই রয়ে গেছে। পরের স্টেপে কি হবে? এ এখানে শিফট করবে, এ এখানে শিফট, একে বলা হয় রেজোন্যান্স বলা হচ্ছে। তাহলে এখানে অক্সিজেন মাইনাস হলো, এখানে অক্সিজেন মাইনাস হলো, এখানে ডাবল বন্ড। তুমি দেখো সমস্ত অক্সিজেনগুলো একবার করে ডাবল বন্ড পেয়ে গেছে। তার মানে টোটাল 3 ক্যানোনিক্যাল স্ট্রাকচার পাওয়া যায়। বলো বুঝতে পারলে কিনা? আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করে দিই, যেটা পরীক্ষায় প্রশ্ন আসার মতো। অল দা CO bonds আর ইকুয়াল। কেন? তাকে দেখো এই স্ট্রাকচারে সিওটা ডাবল বন্ড, আবার এই স্ট্রাকচারে সিওটা সিঙ্গেল বন্ড, এই স্ট্রাকচারে সিওটা ডাবল বন্ড। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, পাই বন্ডটা তো ঘুরছে, তাই অ্যাকচুয়ালি একটা বন্ড পার্মানেন্ট আর একটা বন্ড কি বলতো টেম্পোরারি। তাহলে এদের মধ্যে চার্জ সেপারেশন কত হবে? দুটো মাইনাস চার্জ ছিল, 3 জনের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে প্রত্যেকটা অক্সিজেন পাচ্ছে -2/3 করে চার্জ। ঠিক আছে, এটাকে ওদেরকে বলা হয়, এটাকে ওভারঅল বলা হচ্ছে রেজোন্যান্স হাইব্রিড। কারো সমস্যা? অ্যানালিসিসটা বুঝতে পারলে পুরোটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, 91 হলো। আর একটা কোশ্চেন রয়েছে 96। দেখো 96 এরটা আশা করি করা উচিত। 96 করেছো কেউ? আমি বোঝাই, দেখো একবার, এটা খুব সহজে দেখো হয়ে যাবে। একটা কম্পাউন্ড এক্স ছিল যার মধ্যে 32% এ ছিল, 20% বি ছিল, আর রিমেনিং মানে 100 থেকে বিয়োগ করে দাও, দুটোকে যোগ করে, তাহলেই সি পেয়ে যাবে। দেন দ্য এম্পেরিক্যাল ফর্মুলা মানে শর্টেস্ট ফর্মুলা। তাহলে কে কে ছিল আগে তুমি বলো? ছিল এ, ছিল বি, আর ছিল সি। এদের পরমাণু সংখ্যার অনুপাত বার করতে হবে। এবার এ ছিল 32%, বি ছিল 20, তাহলে সি কত হবে বলো তো একবার? 100 থেকে 32 + 20 বাদ দিলে 48। এবার আমাদের নিয়ম কি অ্যাটম বার করার? তাদের মাস দিয়ে ডিভাইড করব। দেখো তো এ এর মাস কত দেওয়া আছে? 64। বি এর মাস কত দেওয়া আছে? 40। সি এর মাস কত দেওয়া আছে? 32। তাহলে তুমি যদি কাটাকুটি করো, দেখো প্রথমটা আসছে হাফ, দ্বিতীয়টা আসছে হাফ, তৃতীয়টা আসছে 3/2। তোমাকে হোল নাম্বারে নিয়ে আসতে হবে। তুমি এক কাজ করো, নিচের তিনটে লসাগু দিয়ে গুণ করে দাও। তাহলে সবাইকে 2 দিয়ে গুণ করো, তাহলে প্রথমটা 1 আসবে, দ্বিতীয়টাও 1 আসবে, আর তৃতীয়টা 3 আসবে। প্রথমটা কার জন্য এসেছিল বলো? এ এর জন্য। পরেরটা কার জন্য এসছে? বি এর জন্য। তারপরেরটা কার জন্য এসছে? সি এর জন্য। তাহলে এ একটা আছে, বি একটা আছে, সি 3টে আছে। তাহলে উত্তর কোনটা হবে? এ বি সি 3, মানে অপশন 2। তাহলে অপশন 1, অপশন 3, অপশন 4 কাটা, এ বি সি 3 অ্যান্সার। 2 একটা বুঝতে পারলে কিভাবে বার করতে হয় এম্পিরিক্যাল ফর্মুলা? হ্যাঁ স্যার। মোটামুটি মোটামুটি পেপারে যে কটা ছিল সে কটা আমাদের হয়ে গেছে করানো। কারো এইটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? কে কে ক্লাস করছে এখনো পর্যন্ত? বিমল, সব ক্লিয়ার হয়েছে সব কটা? হ্যাঁ স্যার। অনেক কনসেপ্টের, সবাইকেই বলছি, অনেক কটা কনসেপ্টে রিক্যাপচুলেট করে দেওয়া হয়েছে। অনেক হয়তো নতুন জিনিস অনেকে জানলে, অনেকের হয়তো পুরনো জিনিস ভুলে গেছিলে, মনে পড়ে গেল। একটু ডিপলি অ্যানালিসিস করে দেখো যে তোমাদের প্রশ্ন এর থেকে সোজা হবে। ঠিক আছে,
এবার তুমি বেসিক বেসিক কনসেপচুয়াল প্রশ্ন, আর নিউমেরিক্যালস গুলো তো দুটো করলে দেখলে কেমন সোজা সোজা হয় আর কি, মানে খুব যে ক্যালকুলেশন থাকে এমন না, ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন, কনসেপচুয়ালি প্রশ্ন হয়। মৌপ্রিয়া সব বোঝা গেছে? হ্যাঁ স্যার। সৈকত, হ্যাঁ স্যার। সায়ন্তী, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্নেহা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌমেন, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সায়ন্তিকা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তিতাস। হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ, তাহলে তোমাদের এই কোশ্চেন কটা হয়ে গেল। সবাই যে যে করেছো, কার কটা ঠিক হয়েছিল? 13টার মধ্যে 10টার উপরে কে ছিলে? স্যার, গুনে দেখতে হবে। হ্যাঁ বলো। স্যার, কাউন্ট করে দেখতে হবে। ও বেশ, বলছি যে আর একটা চিট দেওয়া ছিল, সেইখানে 5টা প্রশ্ন ছিল, সেগুলো সবাই করেছিলে? হ্যাঁ স্যার, করেছি। স্যার করেছি কিন্তু পারিনি অনেকগুলো। প্রথম প্রশ্নটা কি ছিল? এটা নাকি? এটা তো। স্যার, ওটা 30 হবে। ডি এরটা আমার বেরিয়েছে। The number of moles of প্রথমে 30 hydrogen হয়েছে। molecules required to produce দাঁড়াও আমি তোমাকে কি বেরিয়েছে স্যার এটা? সবারই 30 বেরিয়েছে? বলছি যে যে করেছো সবার 30 বেরিয়েছে? হ্যাঁ স্যার। দেখছি 34 একটা, এটা যার যার 30 বেরিয়েছে তার তার ঠিক আছে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা কার কার হয়েছে, কার কার হয়নি, আর যদি হয় অ্যান্সার কত হয়েছে? স্যার, করতে পারিনি ওটা। স্যার, পারিনি। বেশ, ওটা এটা টিক মেরে নাও। অ্যান্সার আমি করে দিচ্ছি, 1.568 ইন্টু 10⁴, ঠিক আছে। তারপরেরটা করেছো হ্যাঁ স্যার, করেছি। দ্য পিএইচ ভ্যালু অফ n/10, কত 13। অ্যান্সার? স্যার স্যার, 13 এসেছে। 13। কত বললে? 13। হ্যাঁ 13, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেনটা কে কে করেছো? স্যার, ওটা এরটা হবে। হুম, স্যার, এরটা করেছি। এ হবে না, ওটা বি হবে ওটা। করেছি। স্যার কেন? কি করেছে? কারণ হচ্ছে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড উইক অ্যাসিড, তাই পুরোপুরি ডিসোসিয়েট করে না। যতটা ডিসোসিয়েট করে সেখান থেকে CH3COO মাইনাস আর H3O প্লাস উৎপন্ন হয়, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা আনডিসোসিয়েটেড, অর্থাৎ CH3COOH রূপে থাকে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে স্যার। আর লাস্টের কোশ্চেনটা হ্যাঁ স্যার, করেছি। ওটা সি এরটা হবে। কোনটা বললে? না স্যার, ও হচ্ছে সি এরটা ভুল বলছি। এরটা। এটা হবে, ঠিক। হুম। বেশ, ঠিক আছে। তাহলে একটা কাজ করি আমরা, যে কোথায় ছিল কোশ্চেনটা? বেশ, দেখো আমি তাহলে করে দিই, তাহলে কয়েকটা তোমাদের যেটা হয়নি আগে সেটা করে দিই। প্রথমটা দেখো, প্রথম প্রশ্নটা কার করে দিতে হবে? কি না ছিল? স্যার।
যার যার না হয় না স্যার। একবার দেখে নাও। হাইড্রোজেন আর তোমার গিয়ে বলেছে এখানটা করে, আমরা জানি নাইট্রোজেন লাগে তবে গিয়ে তো অ্যামোনিয়া তৈরি হয়। তাহলে কি হবে বলো তো এখানটা করে, সরি একই জিনিস বারে বার লিখছি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে আমাদের তিনটে, এই তো ব্যালেন্স ছিল। সবাই বুঝতে পারলে কি বলতে চাইলাম? তাকেই দেখো, এর তোমাকে বলেছে যে হাউ মেনি নাম্বার অফ হাইড্রোজেন মোলস রিকোয়ার্ড টু প্রডিউস অ্যামোনিয়া। তাহলে দেখো তো, হাইড্রোজেন যদি 3 মোল লাগে তাহলে সেখান দিয়ে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। প্রশ্নে বলা হয়েছে যে 20 মোল অ্যামোনিয়া তৈরি করতে হবে। তুমি একটু ব্যাক প্রসেস মেরে দাও, তাহলে 10 টাইমস করেছো, তাহলে একেও 10 টাইমস করে দাও, তাহলে হয়ে গেল 30 মোল। কথা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো কি বললাম? আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, বাকিরা কোথায়? দুয়েরটা একবার দেখো কি বলেছে। পার্সেন্টেজ অফ সেলেনিয়াম ইন পারঅক্সিডেজ অ্যানহাইড্রাস এনজাইম ইজ 0.5% by weight. Then minimum molecular weight of peroxide anhydrous enzyme. আচ্ছা, এটা কি একটা তোমাকে এনজাইম দিয়ে দেওয়া হয়েছে, এবার সেই কম্পাউন্ডের মধ্যে তোমাকে কম্পাউন্ড একটা হয়তো বড় কম্পাউন্ড ধরে নাও, তার মধ্যে তোমাকে শুধুমাত্র সেলেনিয়ামের পরিমাণ দিয়ে দিয়েছে 0.5%। প্রশ্নটা মানে বুঝতে পারছ? 0.5% শুধুমাত্র কি দিয়ে আছে বললাম বলো? সেলেনিয়াম দিয়ে আছে। এবার তোমাকে বলা হয়েছে যদি অ্যাটমিক ওয়েট তোমাকে দিয়ে দিয়েছে সেলেনিয়ামের ক্ষেত্রে 78.4, তাহলে ওই যে টোটাল কম্পাউন্ডটার মিনিমাম মাস কত হবে? প্রশ্নটা বুঝতে পারলে কি বলতে চাইলাম? দেখো আমি তোমাকে বলি, তোমাকে যে সেই বড় পাড়া একটা এনজাইম দিয়ে দিয়েছে, টোটাল এনজাইমটার নাম লিখলাম না, সেই এনজাইমটার মধ্যে দেখো যত মিনিমাম, তো মিনিমাম মানে সর্বনিম্ন কটা সেলেনিয়াম থাকতে পারে? ধরো সর্বনিম্ন 1টি সেলেনিয়াম থাকতে পারে, তার থেকে কম তো হবে না, তাহলে তো সেলেনিয়াম নেই বলবো আমরা। এটুকু বলো, বুঝতে পারলে কিনা? বুঝতে হ্যাঁ পারলে? স্যার। এবার তোমাকে বলা আছে, দেখো পয়েন্ট কত পার্সেন্ট দিয়ে আছে বলো তো? 0.16% সালফার বর্তমান, তাই তো? তাহলে তুমি বললে যে স্যার এই সালফার বলছি, আমাদের সেলেনিয়াম রয়েছে কত বললাম আমরা? 0.5%, তার মানে 0.5 গ্রাম সেলেনিয়াম আছে 100 গ্রাম এনজাইমে। এইটুকু কারো বুঝতে কোনো সমস্যা? এই লজিকটা তোমাকে তো প্রশ্নে বলেছে যে সেলেনিয়াম আছে 0.5%, তার মানে 100 আছে 0.5 গ্রাম, হ্যাঁ কি না? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে বলো 1 গ্রাম সেলেনিয়াম কতটা থাকবে? 100 বাই 0.5 গ্রাম এনজাইমে। এবার তোমাকে প্রশ্নে বলা, আমি তোমাকে দেখো লিখলাম যে মিনিমাম কটা সেলেনিয়াম থাকতে পারে? একটা। আর সেই সেলেনিয়ামের মাস দেখো তো কোশ্চেনে কত দেওয়া আছে? 78 পয়েন্ট কত দেখলাম? 4 দেওয়া আছে। তাহলে 78.4 গ্রাম সেলেনিয়াম থাকবে কত গ্রাম এনজাইমে, সেটাই মিনিমাম হয়ে যাবে। তাহলে তুমি এক কাজ করো, এটা 78.4 করে নাও, এখানে 0.4 করে নাও, তাহলে তোমার হিসাব মতো কি দাঁড়াচ্ছে বলো তো? পয়েন্ট তুললে এখানে একটা কত দাঁড়াচ্ছে? 10 দাঁড়াচ্ছে। তুমি ডিভাইড করো, 5 দিয়ে ডিভাইড করলে 5 15 75, 5 একে 5 2 28, 5 5 25, 3 34, 5 6 30, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তাহলে 1568 ইন্টু 10 টু দি পাওয়ার 4 না, আমাদের 3 দাঁড়ালো। এখানে 10 আছে, এখানে 100 আছে, তাহলে এখানে 3 দাঁড়াচ্ছে। আর অ্যান্সারে তোমার দেওয়া আছে 1.5, তাহলে আমি
কি করছি, একটা দশমিকের এদিক ওদিক করে নিচ্ছি, দিয়ে আমাদের এটা বেরিয়ে যাচ্ছে। বলো ক্লিয়ার হয়েছে? অঙ্কটা সোজা অঙ্ক ছিল, কিন্তু এটা যে কোনো জিনিস দিয়ে দিতে পারে, তুমি মাথায় রাখবে। আমি ফের তোমাকে রিপিট করছি, তোমাকে প্রশ্নে বলেছে যে সেলেনিয়াম রয়েছে 0.5%, ব্র্যাকেটে দেয়া আছে বাই মাস অফ দ্যাট পার্টিকুলার সেই লম্বা নামওয়ালা এনজাইম। ঠিক আছে, তাহলে তোমার এই এটা একদম পাতি বাংলায় কি বলে, যে 0.5 গ্রাম সেলেনিয়াম রয়েছে 100 গ্রাম এনজাইমে। এটাই বলে কি বলে না বলো? এনজাইমটা যত বড়ই হোক না কেন, মিনিমাম বলেছে মানে কটা সেলেনিয়াম থাকতে পারে, মিনিমাম 1টি সেলেনিয়াম তো থাকবেই থাকবে। তাহলে 1 গ্রামের জন্য কত, আর 1টি সেলেনিয়ামের মাস কত প্রশ্নে বলা আছে 78.4 গ্রামের জন্য কত। তাহলে ক্যালকুলেশন বোঝা গেছে? এ বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বলছি যে আর কোনোটা, তিনেরটা কাউকে করে দিতে হবে, 3, 4, 5, কারোটা কোনোটা আটকে আছে? চলো তিনেরটা সবার হয়েছে? হ্যাঁ স্যার চারেরটা? স্যার 5-এরটা করে দিন। বেশ, পাঁচেরটা কি বলেছে একবার দেখো। একটা করে দিন। কোনটা? পাঁচেরটা বললে তো? তিনেরটা। বেশ, তিনেরটা ঠিক আছে, পাঁচেরটা করে দিই, দেন তিনেরটা করে দিচ্ছি আমি। অ্যাট 80 ডিগ্রি সেন্টিগ্রেড distilled water has H3O plus concentration। তোমাকে বলা আছে H3O plus এর concentration equal to 1 into 10 to the power minus 6 mole per liter। তাহলে the value of KW। ওকে, আচ্ছা দেখো KW মানে কি বলতো? স্যার ওয়াটারের কনসেন্ট্রেশন। এটা তো। তাহলে আচ্ছা H3O plus এর কনসেন্ট্রেশনও যা হয় OH মাইনাসেরও তাই হয়। কেন? ডিস্টিল্ড ওয়াটার প্রথম কথা ডিসোসিয়েট করে না, আর যদি ডিসোসিয়েট করে তাহলে যে পরিমাণ H3O প্লাস তৈরি করে ঠিক সেই পরিমাণই OH মাইনাস তৈরি করে। তাহলে এর যদি ভ্যালু হয় এইটা মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে OH এর ভ্যালু হলো 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে আলটিমেটলি কত হলো বলো তো? 10 টু দি পাওয়ার মাইনাস 12। প্রশ্নের খাতিরে সামনে একটা 1 দিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? সহজ প্রশ্ন ছিল। এবার তিনেরটাকেও প্রশ্ন করলে যে পিএইচ ভ্যালু অফ এত, আচ্ছা n/10 সমান সমান আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 1 নর্মাল NaOH। কারো আপত্তি আছে? NaOH যেহেতু এটা হচ্ছে মোনো অ্যাসিডিক বেস, একটাই OH আছে তাই কোনো সমস্যা নেই, মোনো অ্যাসিডিক বেস, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 1 মোলার NaOH বলতে পারি। এই লাইনটা সবার বোঝা গেছে? POH সমান হ্যাঁ কত? স্যার। POH সমান মাইনাস লগ অফ OH মাইনাসের কনসেন্ট্রেশন, NaOH এর কনসেন্ট্রেশন কত দেয়া আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে লগের নিয়ম চালিয়ে দাও, তাহলে কত হলো বলো তো? এটা 1 বেরিয়ে যাচ্ছে। তাহলে পিএইচ সমান যদি 1 হয়, তোমাকে প্রশ্নে চাইনি, তোমাকে পিএইচ জানতে চেয়েছে। আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14। তাহলে পিএইচ সমান কত হয়? 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 1 সমান সমান 13। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই পর্যন্ত সবার ক্লিয়ার? স্যার বলছি কোয়েশ্চেন পেপারে 55 নাম্বারটা একবার বলে দেবেন? হ্যাঁ বলে দিচ্ছি। বিমল এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার বোঝা গেছে। মৌপ্রিয়া, স্যার সৈকত, সায়ন্তী, হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্নেহা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সৌমেন, হ্যাঁ স্যার পেরেছি। সায়ন্তিকা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তিতাস। হ্যাঁ স্যার ক্লিয়ার। বেশ, কোশ্চেন পেপারে বলেছো আমাকে 55 এরটা তো?
স্যার। ওকে, তোমাকে চেয়েছে দেখো, তোমাকে প্রশ্নে চেয়েছে হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস কোন চারটে অপশনের মধ্যে আছে। আচ্ছা, হিলিয়ামকে আমরা কিভাবে লিখি? He2 লিখি কোনোদিন? লিখি না, নিশ্চয়ই He লিখি। তার মানে তুমি বলো তো 1 গ্রাম অ্যাটম হিলিয়াম মানে কটা অ্যাটম আছে বলো? একটাই তো। স্যার। তোমাকে ফার্স্ট অপশনে দিয়েছিল 4 মোল অফ হিলিয়াম, এইটা ঠিক আছে। দেখো আমি এর ক্ষেত্রে বার করব নাম্বার অফ অ্যাটমস। দেখো 4 মোল মানে 4 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যক মলিকুল, আর একটা মলিকুলে কটা অ্যাটম থাকে দেখো, একটা। তাহলে আলটিমেটলি কটা অ্যাটম বেরোলো বলো তো? 4 ইন্টু Na হয়েছে। হ্যাঁ স্যার। সেকেন্ড অপশন ছিল 4U। 4U মানে অ্যাটমিক মাস ইউনিট অফ কার না হিলিয়াম, এটা সেকেন্ড অপশন ছিল। তাহলে এর ক্ষেত্রে আমি কি বার করবো বলো তো? নাম্বার অফ অ্যাটমস। দেখো 4U, হিলিয়ামের মাস কত? হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, মাস হচ্ছে 4। তাহলে 4U মানে 4/4 কি বেরোলো আমাদের? মোল বেরোলো। তারপর অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে মলিকুল, আর 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমাদের অ্যাটম বেরোচ্ছে। তাহলে এটা আমাদের 4 কেটে গেলে আলটিমেটলি অ্যাটম সংখ্যা Na। তোমাকে হাইয়েস্ট চেয়েছে, তাহলে নিশ্চয় অপশন বি কাটা, কারণ দেখো 4Na n এর থেকে বেশি। বোঝা গেছে এটুকু? হ্যাঁ স্যার। অপশন সিতে তোমাকে বলেছে 4 গ্রাম অফ হিলিয়াম, তাহলে নিজেই বলো 4 গ্রাম অফ হিলিয়াম। তাহলে তোমাকে নাম্বার অফ অ্যাটমস বার করবে। 4 গ্রাম মানে 4/4 মোল ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুলস ইন্টু 1 করলে আমাদের অ্যাটম বেরোচ্ছে। তাহলে 4 আর 4 কেটে দাও, তাহলে এটা Na বেরোচ্ছে অ্যাটম সংখ্যা। এটাও দেখো 4n এর থেকে কম, তাহলে এটাও ভুল হয়ে গেল। আর লাস্ট অপশন তোমাকে দেওয়া আছে, একটু কমপ্লিকেটেড ডেটা দেওয়া ছিল, যে 2.27 আরও সামথিং ডেটা দেওয়া আছে, এত লিটার অফ হিলিয়াম। আচ্ছা বলো, এর ক্ষেত্রে তোমাকে বার করতে হবে অ্যাটমস। তাহলে 2.27 লিটার মানে 2.27/22.4 করলে মোল বেরিয়ে গেল। মোলকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করলে কি বেরিয়ে গেল? মলিকুল। তাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে বেরিয়ে যাচ্ছে অ্যাটম, বেরিয়ে যাচ্ছে। আচ্ছা একটা কাজ করো, আমি এইখানে 2.27কে 22.7 করে নিচ্ছি, তার নিচে একটা 10 আসবে ইন্টু Na। দেখো 22.7 আর 22.4কে অলমোস্ট কেটে দেওয়া যায়, তো আমি কেটে দিলাম। তাহলে Na/10 বেরোলো, Na/10। দেখো এটা আরও কমে গেল। তাহলে অ্যান্সার সবচেয়ে হাইয়েস্ট কোনটা হয়েছে? 4Na। Na/10 মানে তো সবচেয়ে লোয়েস্ট। তাহলে অ্যান্সার কোনটা তাহলে হলো বলো তো আমাদের? ওই দেখো অপশনে যেখানে 4Na দেওয়া আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ